উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এমনটাই জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে চায়, যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে এবং তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে দেশে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত মেয়েদের একমাত্র বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির তৃতীয় সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাসের যেন কমতি নেই। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। জ্ঞান চর্চা হবে, এটাই আমরা আশা করি। নারীদের উচ্চশিক্ষার পথ তৈরির জন্য সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন, তার মধ্যে অন্ততপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করছি। সমাবর্তন বক্তা পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের বৃহৎ স্বার্থে কাজ করতে হবে। প্লাস্টিক ব্যাগ, পলিথিন শপিং ব্যাগ এগুলো বর্জন করবেন। আশা করি একবার পলিথিন শপিং ব্যাগ বর্জনের কিছু নেই, এটা নিষিদ্ধ, এটা আপনাকে মানতে হবে, এবং এই যদি না মানেন তাহলে এই আইনের যে জনস্বার্থমূলক দিক সেটা আসলে আপনি অস্বীকার করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা। যৌন হয়রানি ও সহিংসতা রোধে বিশ্ববিদ্যালয়গুলোর কমিটিকে কার্যকর করার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌন হয়রানি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা কার্যকরী নয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। যখন শুনি নারীর পোশাক নিয়ে কটূক্তি, এই জাতীয় সমস্যা থেকে উত্তরণ খুব সহজ নয়। প্রয়োজন সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারী পুরুষের সম অধিকারের ক্ষেত্রে আমরা এগিয়েছি, কিন্তু যেতে হবে অনেক দূর। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের 5 বিভাগের 684 শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেওয়া হয়। এর মধ্যে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান 29 জন শিক্ষার্থী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।